এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ, অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায়, কিছু বাজার করে ঘরে আসে, কোন রকম সংসার চালায়। আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি, আমার আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কোরআন পাওয়া যায়। এটা যদি ঘরে রাইখা দেও, ঘরের মধ্যে অনেক বরকত হবে। জীবনে আল্লাহর কোরআন দেখে নাই, পড়ে নাই, কই পাওয়া যায় ভাই? আওয়াজ দিল কই? ওই লাইব্রেরির মধ্যে যাও, গেছে। আজ আল্লাহর বান্দা শখ শখ এটা ঘরে রাখলে বরকত হয়। কথা ঠিক আছে, আজকে আর খানা খাবো না, এই আমার একটা কোরআন দাও। কয় টাকা? এত টাকা নাও। আজকে আর বাজার টাজার নেই, এক রাত না খাইলে কি হইব? লাইব্রেরিয়ান ব্যক্তি বলে দিছে, এই আল্লাহর বান্দা ঘরে রাখবা, তবে এটা নিচে রাখবা না, বিনা উজুতে ধরবা না। আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা। বিবি আবার অপেক্ষায় আছে, বাজার করে আনবে, রান্না করো, খাবো। আমি এখন ঘরের দরজায় গিয়া যদি বলি কিছু আনতে পারি নাই, দেখে যদি তো মেজাজ গরম হবে। আগের থেকে সিগন্যাল দিছে, এই ম্যাডাম বাঁকা টাকা হইও না, আজকে কিন্তু খাওন দাও না, নিন একটা বরকত নিয়েছি। মহিলারা তো বরকতের আরো পাগল। কি বরকত? বলে আল্লাহর কালাম। ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা ওযুতে ধরা যাবে না, নিচু জায়গায় রাখা যাবে না, ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বরকত হবে। তাই এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলেও সওয়াব, দিলটা শান্ত হয়ে যায়। সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয়, আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে। আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে, ভালো একটা জিনিস আনছো, তবে অন্তরে ভয়, এটা তো উঁচা জায়গায় রাখতে হবে। আমরা তো বড় গরিব মানুষ, উঁচা জায়গাও নাই, ছোট একটা ঝুপড়ি ঘর, এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই। বিবি দিনদার স্বামীরে পরামর্শ দেয়, পেরেশানি দূর করে দেয়। আরামগো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায়, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে। আল্লাহর বান্দি বলে, দরকার নাই, বেয়াদবি থেকে বেঁচে থাকি, কাল সকাল বেলা না হয়, এখন পারলে ফিরাইয়া দাও। এখন পারবো না, কালকে দিতে হবে। কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না, রাখার জায়গা নেই, তাই হুদা এটা নিয়ে একটা বড় দোয়ার তলে ভরুম, এটা দিও। আচ্ছা ঠিক আছে, কালকে দিব, আজকে কি করা যায়? আজ রাতটা তো অন্তত রাখতে হবে। কেমনে রাখবো? কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে, রাখার জায়গা নাই, কি করা যায়? আল্লাহর বান্দি, ঈমানওয়ালা বান্দি, দ্বীনের মুহাব্বতওয়ালা বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই, দেখেন হয়নি কি? অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো, আপনি ঘুম যাবে, বাকি অর্ধরাত আমি একটু বিশ্রাম করব, আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিবে। স্বামী বেচারা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে, আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছেন, বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে, একজন একজন ওযু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন। নামাজের পরে বলে, এটারে ফেরত দিয়ে আসো, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। স্বামী বলে যে, আনলাম কষ্ট করে টাইনা দিয়ামু, ভিতরে কি একটু দেখি। এটা খুইলে টুইলে দেখলাম না, কি ভিতরে? একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে, খুলতেছে পৃষ্ঠা, উল্টায় উল্টায় উল্টায়, আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দোনোজন। মাওলা পাকের বড় কুদরত,
মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ।